আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরোপুরি অয়েল ফ্রি একটা টিফিন। এই দেখুন টিফিনটা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। এটাকে আপনারা শুধু শুধু খেতে পারবেন, আবার যদি চান এটাকে টমেটো কেচাপ বা যে কোনো চাটনির সাথেও খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটা রান্না নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরোপুরি অয়েল ফ্রি একটা টিফিন। আর এই টিফিনটা কিন্তু খুব সহজে বানানো যায়, যেমন তেমনই কিন্তু খুবই স্বাস্থ্যকর, যেহেতু একদম অয়েল ফ্রি টিফিন। আর আপনাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন অয়েল ফ্রি খাবার খুবই পছন্দ করেন, তাই আপনাদের জন্য আজকে কিন্তু এই অয়েল ফ্রি টিফিনটা বানাচ্ছি। আর খুবই সহজে মাত্র 5 মিনিটের মধ্যে এই টিফিনটা বানানো যায়। আর এটার মধ্যে যে সমস্ত উপকরণ দেবো সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের খুবই উপকারে আসে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন রান্না প্রতিদিনই দেখতে পাবেন। তো চলুন এবার রান্নাটা শুরু করি। আজকে যে অয়েল ফ্রি টিফিনটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ আটা, আর সেটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে যেহেতু স্বাস্থ্যকরভাবে বানাবো বলেছি সেই জন্য আটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল, আর একটু জল লাগবে, মানে একটু পাতলা করতে হবে। আর আজকের এই টিফিনটা একদম কম সময়ের মধ্যে বানিয়ে বাচ্চাদের টিফিনে যেমন দিতে পারবেন, তেমন কিন্তু বড়রা অফিস গেলে অফিসের টিফিনেও দিতে পারেন। খুব সহজে বানানো যায়, যেহেতু সকালবেলা খুব চাপ থাকে আমাদের, মানে কি টিফিন বানিয়ে দেবো সেটার তো একটা ঝামেলা থাকে, তার উপরে একটা টিফিন বানাতে গেলে অনেক সময় লেগে যায়। কিন্তু আজকের এই টিফিনটা একদমই সময় লাগবে না, মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে। মোটামুটি এখানে আমি 1 কাপ যে আটা নিয়েছিলাম তার মধ্যে আমি 1.5 কাপ মতো জল দিয়েছি, আর একদম থকথকেভাবে এই যে মাখিয়ে রাখলাম। এটাকে আপাতত সাইডে রেখে আর একটা মিশ্রণ রেডি করব। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। একটা ডিমেই কিন্তু টিফিনটা বানানো হয়ে যাবে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার এই ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে কিছু সবজি অ্যাড করে নেব। তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বেশ কিছুটা গ্রেট করা গাজর, টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এটাতে টিফিনটা যতটা কালারফুল হবে তেমনই কিন্তু খেতে দারুণ সুস্বাদু হবে। ডিমের সাথে সব সবজি ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা কিন্তু আগে থেকে যে আটার মিশ্রণটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব। আরও একবার আটার সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এই ডিমটা দেওয়াতে যেমনভাবে এই টিফিনটা ফ্লপি হবে তেমনই কিন্তু খুব নরমও হবে, আর টেস্টটা তো অবশ্যই আসবে। এবার এই টিফিনের কালারটা যাতে আরও বেশি সুন্দর আসে তার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে, তার জন্য অল্প একটু পাতলাও করব। তার জন্য দেখুন এই যে 1 থেকে 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। একদম সব শেষে আপনাদের ব্যাটারের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। ফাইনালি এবার ব্যাটারের থিকনেসটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আলাদা করে কিন্তু আর কিছু বলার নেই। আর এখানে প্রচুর পরিমাণে আমি সবজি দিয়েছি, এতে করে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগছে তেমনই কিন্তু স্বাস্থ্যকর তো হবেই, আর খেতেও ভালো লাগবে। একদম সহজভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার এটা ভাজার জন্য উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ভালোভাবে ধরে গেছে। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি, আর এদিকে কিন্তু ব্যাটারটা দেওয়ার আগে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এবার এখান থেকে 1 চামচ ব্যাটার নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে যতটা সম্ভব একটু গোল করে নেব। এবার এটাকে 1.5 থেকে 2 মিনিট মতো 1 পিঠ সেঁকে নেব। এবার এটাকে উল্টে দেব। এই দেখুন এই পিঠটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে ভাঁজ করব। এটা জাস্ট ভাঁজ করার জন্যই আমি উল্টে নিয়েছি, কারণ এই পিঠটা যদি ওপরে থাকে দেখতে ভালো লাগবে না, সেই জন্য এটাকে আমি নিচেই রাখছি।
এই দেখুন টিফিনটা কত সুন্দর দেখতে লাগছে আর কতটা কালারফুল হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা। আরও একটা একইভাবে রেডি করে নেব। আমি এখানে এই তাওয়াটা ব্যবহার করেছি, তার জন্য কিন্তু কোনো রকমভাবে তেল দিতে হচ্ছে না। অনেকের বাড়িতে এই তাওয়া থাকে না, তখন লোহা তাওয়া ব্যবহার করতে হয়। আর সেই লোহা তাওয়া যে ব্যবহার করার সময় দেখবেন অনেক সময় জড়িয়ে যাওয়ার ভয় থাকে, তখন আপনারা চাইলে কিন্তু অল্প একটু তেল ব্রাশ করে নিতে পারেন, নতুবা আপনারা কিন্তু আর একটা ডিম বাড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু কোনো রকমভাবে ধরার চান্স থাকবে না। এটাকে উল্টে দেব, এবার এটাকে ভাঁজ করব। এই দেখুন একদম সহজভাবে বানিয়ে নিলাম। চলুন বাকিগুলো আমি একইভাবে রেডি করে নিই। তো বন্ধুরা দেখতে পেলেন যে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু দারুণ স্বাস্থ্যকর একটা অয়েল ফ্রি টিফিন বানালাম, যেটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। এটাকে আপনারা শুধু শুধু খেতে পারবেন, আবার যদি চান এটাকে টমেটো কেচাপ বা যে কোনো চাটনির সাথেও খেতে পারবেন, দারুণ লাগবে খেতে। তো চলুন এখান থেকে আমি একটা খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে। এগুলোর গরম অবস্থায় কিন্তু ভালো লাগবে, আবার ঠান্ডা হলেও কিন্তু কোনো অসুবিধা নেই, ঠান্ডা অবস্থায়ও ভালো লাগবে। একটা নিয়ে নিয়েছি। এই টিফিনটার মধ্যে ডিম আর বিভিন্ন রকম সবজি দেওয়াতে দারুণ কিন্তু টেস্ট হয়েছে। এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দেবেন, দেখবেন টিফিন বক্স খালি করেই আসবে, এতটাই টেস্টি। তো বন্ধুরা আজকের এই অয়েল ফ্রি টিফিনটা আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।